আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি, কিন্তু আবু বকরের ইহসানসমূহ এমন যে তা পরিশোধ করতে আমি অপারগ। তার প্রতিদান একমাত্র আল্লাহই দেবেন। তার অর্থ সম্পদ আমার উপকারে যেমন এসেছে, অন্য কারো অর্থ তেমন উপকারে আসেনি। আবু বকর ও ওমর ওই সমস্ত জান্নাতীদের সর্দার হবেন যারা বৃদ্ধ বয়সে ইন্তেকাল করেছেন। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। হঠাৎ করে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা উভয়ে বৃদ্ধ বয়সে মৃত্যুবরণকারী মুসলমানদের সর্দার হবে। চাই তারা পূর্ববর্তী উম্মতের লোক হোক আর পরবর্তী উম্মতের, তবে নবী রাসূলগণ ব্যতীত। হে আলী, তুমি এ সংবাদ তাদের দিও না। তিরমিজি সহ আবুল মানাকেব আবু বকর সিদ্দিক। আচ্ছা, রাসূল সাল্লাম 10 জনকে এই দুনিয়াতেই জান্নাতেই হওয়ার সুসংবাদ দিয়েছেন, তাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। আব্দুর রহমান ইবনে আউফ, হ্যাঁ, তার থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাম ইরশাদ করেছেন, আবু বকর জান্নাতি, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাইদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ, এই কয়জনকে জান্নাতি ঘোষণা করা হয়েছে। নাম ও পরিচিতি। ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রকৃত নাম আব্দুল্লাহ, উপাধি সিদ্দিক ও আতিক, ডাকনাম আহ, আহ, উপাধি সিদ্দিক ও আতিক, হ্যাঁ, উপাধি হলো সিদ্দিক এবং আতিক, ডাকনাম হলো বা কুনিয়াত আবু বকর, ডাকনাম বা কুনিয়াত আবু বকর। পিতার নাম উসমান, কুনিয়াত আবু কুহাফা, মাতা উম্মুল খায়ের সালমা বিনতে সাখর। নসবনামা: কুরাইশ বংশের ওপর দিকে ষষ্ঠ পুরুষ। মুররাতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবের সাথে তার নসব একত্রিত হয়েছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছর 4 মাসের ছোট। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তাহলে 2 বছর 4 মাসের ছোট ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত শ্বশুরের মর্যাদা লাভ করেন। জন্ম তারিখ: হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরতের 50 বছর 6 মাস পূর্বে হিজরতের 50 বছর 6 মাস পূর্বে আমুল ফিলের 2 বছর 4 মাস পরে 571 থেকে 572 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাহলে হিজরতের 50.5 বছরে, যে 50 বছর 6 মাস মানে কত, 50.5 বছর, 50.5 বছর, হ্যাঁ, আর আমুল ফিলের 2 বছর 4 মাস পরে জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2 বছরের সামান্য কিছু বেশি সময় পর তিনি জন্মগ্রহণ করেন এবং অনুরূপ সময়ের ব্যবধানে তারা উভয়ে ইন্তেকাল করেন। তাই ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সের সমান। দৈহিক কাঠামো: তিনি ছিলেন উজ্জ্বল গৌরবর্ণ, হালকা পাতলা ছিপছিপে ও প্রশস্ত দেহের অধিকারী। শেষ বয়সে চুল পেকে গেছিল, তাই মেহেদির খিজাব লাগাতেন। তিনি অত্যন্ত দয়ালু ও সহনশীলী ছিলেন। ইসলাম গ্রহণের পূর্ব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সখ্যতা ছিল। ইসলাম গ্রহণকারী নারী পুরুষের মাঝে তিনি দ্বিতীয় এবং বয়স্ক পুরুষদের মাঝে তিনিই সর্বপ্রথম। চারিত্রিক গুণাবলী: আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সম্মানিত কুরাইশ বংশের ব্যক্তিবর্গের অন্যতম। জ্ঞান, মেধা, অভিজ্ঞতা, বুদ্ধি, বিচক্ষণতা ও সচ্চরিত্রতার জন্য আপামর মক্কাবাসীর শ্রদ্ধার পাত্র ছিলেন। জাহিলি যুগে মক্কাবাসীর দিয়াত বা রক্তের ক্ষতিপূরণের সম্পূর্ণ অর্থ তার কাছে রাখা হতো। আরববাসীর নসব বা বংশ বিষয়ক জ্ঞানে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ। কাব্য প্রতিভাও ছিল প্রচুর। অত্যন্ত বিশুদ্ধ ও প্রাঞ্জল ভাষী ছিলেন। বক্তৃতা ও বাগ্মিতায় আল্লাহ প্রদত্ত যোগ্যতার অধিকারী ছিলেন। অমায়িক ব্যক্তিত্ব: তিনি ছিলেন তার সম্প্রদায়ের অত্যন্ত প্রিয়পাত্র, বন্ধু বৎসল ও অমায়িক ব্যক্তিত্বের অধিকারী। তিনি ছিলেন ব্যবসায়ী, দানশীল ও চরিত্রবান। জাহিলি যুগেও কখনও তিনি শরাব পান করেননি। তার অমায়িক মেলামেশা, পাণ্ডিত্য ও ব্যবসায়ী দক্ষতার কারণে অনেকেই তার সাথে বন্ধুত্ব ও সখ্যতা গড়ে তুলত। প্রতিদিন তার বাড়িতে মক্কার বিশিষ্ট ব্যক্তিবর্গের নিয়মিত মজলিস বসত। পিতার পরিচিতি: কুরাইশদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পিতা আবু কুহাফা যথেষ্ট মর্যাদাবান ব্যক্তি ছিলেন। আচ্ছা, তিনি ছিলেন বয়োবৃদ্ধ ও সচ্ছল। তার ঘর একমাত্র ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল না, সামাজিক কর্মকাণ্ডেও তার মতামত অত্যন্ত শ্রদ্ধার সাথে গৃহীত হতো। মক্কা বিজয় পর্যন্ত ইসলামের প্রতি তিনি আকৃষ্ট না হলেও পুত্র আবু বকরকে ইসলাম থেকে বিরত রাখার প্রচেষ্টা চালিয়েছেন এমন কোনো তথ্য প্রমাণ ইতিহাসে পাওয়া যায়নি। অবশ্য আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি দেখলেই বলতেন, এই ছেলেটাই আমার ছেলেটাকে বিগড়ে দিয়েছে। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে তিনি ইসলামের সুমহান ঘোষণা দান করেন।
আবু বকরের মা উম্মুল খায়ের স্বামীর অনেক পূর্বে মক্কায় ইসলামের প্রথম পর্যায়ে ইসলাম কবুল করেছিলেন। মক্কার দারুল আরকামে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। স্বামীর মতো তিনিও দীর্ঘজীবন লাভ করেন। প্রায় 90 বছর বয়সে সন্তানকে খেলাফতের পদে অধিষ্ঠিত রেখে ইন্তেকাল করেন। পিতার একমাত্র সন্তান আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিতার একমাত্র সন্তান ছিলেন। অত্যন্ত আদর যত্ন ও প্রাচুর্যের মধ্যে তিনি পালিত হন। শৈশব থেকে যৌবনের প্রারম্ভ পর্যন্ত পিতার উপর নির্ভরশীল ছিলেন। 20 বছর বয়সে পিতার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব গ্রহণ করেন। সিরিয়া গমন। শৈশব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকরের বন্ধুত্ব ছিল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশিরভাগ বাণিজ্য সফরের সাথী ছিলেন। একদা রাসূল সাল্লামের সাথে ব্যবসায় উপলক্ষে সিরিয়া গমন করেন। তখন তার বয়স প্রায় 18 এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 20। তারা যখন সিরিয়া সীমান্তে উপনীত হলেন তখন বিশ্রামের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গাছের নিচে বসেন। আবু বকর একটু সামনে অগ্রসর হয়ে এদিক ওদিক দৃষ্টি দিতে লাগলেন। এক খ্রিস্টান পাদ্রির সাথে তার সাক্ষাৎ হয় এবং ধর্ম বিষয়ে কিছু আলাপ আলোচনা হয়। আলাপের মাঝখানে পাদ্রি জিজ্ঞেস করে, ওখানে গাছের নিচে কে? আবু বকর বললেন, এক কুরাইশ যুবক নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। পাদ্রি বলে উঠল, এ ব্যক্তি আরবদের নবী হবেন। পাদ্রির কথা শুনে আবু বকরের অন্তর আপ্লুত হয়ে ওঠে। তখন থেকেই তার অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত নবী হওয়া প্রসঙ্গে প্রত্যয় দৃঢ় হতে থাকে। বয়স্কদের মধ্যে প্রথম মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত লাভের ঘোষণায় মক্কায় হইচই পড়ে গেল। মক্কার প্রভাবশালী ধনী নেতৃবৃন্দ তার বিরোধিতা করতে লাগলো। কেউ বা তাকে পাগল, কেউ বা তাকে জিনে আসর করেছে বলতে থাকে। নেতৃবৃন্দের ইশারায় ও তাদের দেখাদেখি সাধারণ মানুষও ইসলাম থেকে দূরে সরে যেতে থাকে। এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যাকেই ইসলামের দাওয়াত প্রদান করেছি একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধাদ্বন্দ্বের ভাব লক্ষ্য করেছি। এভাবে আবু বকর হলেন বয়স্ক ব্যক্তিদের মধ্যে প্রথম মুসলমান। দাওয়াতি কাজে মনোনিবেশ। ইসলাম গ্রহণের পর দিনের ভিত্তি সুদৃঢ় করার মানুষে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাওয়াতি কাজে নিজেকে মনোনিবেশ করেন। মক্কার আশেপাশের সম্প্রদায় সমূহে ইসলামের দাওয়াত পৌঁছাতে লাগলেন। মক্কার হজের সময় বিভিন্ন তাঁবুতে গিয়ে মানুষদের ইসলামের দাওয়াত দিতেন। বহিরাগত মানুষের নিকট ইসলামের ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরতেন। এভাবে আরববাসী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত দিন সম্পর্কে অবহিত হয়ে তার উপর ঈমান আনে। তার ব্যক্তিগত প্রভাব ও চেষ্টায় তৎকালীন কুরাইশ বংশের বিশিষ্ট যুবক উসমান, জুবাইর, আব্দুর রহমান, সাদ ও তালহার মতো ব্যক্তিবর্গ সহ অনেকে ইসলাম কবুল করেন। কারা কারা? উসমান, জুবাইর, আব্দুর রহমান, সাদ এবং তালহা। দানশীলতা। রাসূল করিমের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবুয়তের প্রকাশ্য ঘোষণা দিলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট 40,000 দিরহাম ছিল। কত হাজার? 40K দিরহাম ছিল। ওকে, তিনি ইসলামের জন্য সকল ধন সম্পদ ওয়াকফ করে দেন। কুরাইশদের থেকে যেসব দাসদাসী ইসলাম গ্রহণের কারণে নিগৃহীত ও নির্যাতিত হচ্ছিল, এ অর্থ দ্বারা তিনি সেসব দাসদাসী ক্রয় করে আজাদ করেন। 13 বছর পর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি মদিনায় হিজরত করেন তখন তার নিকট এ অর্থের প্রায় 2,500 দিরহাম, মাত্র 2,500 দিরহাম বাকি ছিল। হ্যাঁ, তাহলে 2.5K তখন কী ছিল? বাকি ছিল। ঠিক আছে। অল্প দিনের মধ্যে বাকি দিরহামগুলো ইসলামের জন্য ব্যয় হয়। বেলাল, খাব্বাব, আম্মারের মা সুমাইয়া, সুহাইব, আবু ফুকাইহ প্রমুখ দাসদাসী তারই অর্থের বিনিময়ে দাসত্বের শৃঙ্খল থেকে চিরতরে মুক্তি লাভ করেন। তাই পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি, কিন্তু আবু বকরের ইহসানসমূহ এমন যে তা পরিশোধ করতে আমি অপারগ। তার প্রতিদান একমাত্র আল্লাহই দেবেন। তার অর্থ আমার উপকারে যেমন এসেছে অন্য কারো অর্থ তেমন উপকারে আসেনি। রাসূলের বিশ্বাস ভাষণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে মিরাজের কথা শ্রবণ করে অনেকেই যখন বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলছিল তখন তিনি দ্বিধাহীন চিত্তে বিশ্বাস স্থাপন করেছিলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু মিরাজের কথা শ্রবণ করে কিছু সংখ্যক মুসলমান ইসলাম ত্যাগ করে। জনগণ আবু বকরের নিকট গিয়ে বলে, আবু বকর, তোমার বন্ধুকে তুমি কি বিশ্বাস করো? সে বলেছে সে নাকি গত রাতে বাইতুল মুকাদ্দাসে অবতরণ করেছে, সেখানে সালাত আদায় করেছে, পরিশেষে মক্কায় প্রত্যাবর্তন করেছে। আবু বকর বলেন, তোমরা কি তাকে অবিশ্বাস করো? তারা বলে, হ্যাঁ, ওই তো মসজিদে বসে লোকজন এ কথাই বলাবলি করছে। আবু বকর বললেন, মহান আল্লাহর কসম, যদি তিনি এরূপ কথা বলে থাকেন তাহলে তিনি সত্যিই বলেছেন। এতে আশ্চর্য কি দেখলে? তিনি তো আমাকে বলে থাকেন তার নিকট আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, তার সে কথাও আমি বিশ্বাস করি। সিদ্দিক উবাদিল্লাহ, তোমরা সে ঘটনায় আশ্চর্য করছো অথচ তার চেয়েও বিস্ময়কর। এটা তার চেয়েও বিস্ময়কর। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আপনি কি জনগণকে বলেছেন যে আপনি গত রাতে বাইতুল মুকাদ্দাস সফর করেছেন? তিনি বললেন, হ্যাঁ। আবু বকর বলেন, আপনি সত্যই বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি। হ্যাঁ, তিনি বললেন, হ্যাঁ। আবু বকর বলেন, আপনি সত্যই বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি, নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর সিদ্দিক, হে আবু বকর তুমি সিদ্দিক। এভাবে আবু বকর সিদ্দিক উপাধি লাভ করেন। এ প্রসঙ্গে সূরা জুমারের 33 নম্বর আয়াত নাজিল হয়েছে, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি। মক্কায় অবস্থান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল প্রতিদিন সকাল সন্ধ্যায় আবু বকরের গৃহে গমন করতেন কোনো বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে তার সাথে পরামর্শ করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত তাবলীগের উদ্দেশ্যে কোথাও গমন করলে তিনিও সাধারণত সঙ্গী হিসেবে থাকতেন। হাবশায় হিজরত।
মুসলমানদের উপর মুশরিকদের অত্যাচার যখন চরম আকার ধারণ করলো তখন তিনি হাবশায় হিজরত করার ইচ্ছা করেছিলেন, কিন্তু ইবনুদ দাগনাহ নামক এক গোত্রপতি তাকে এই সিদ্ধান্তকে নিবৃত্ত রাখে। সে কুরাইশদের হাত থেকে এই শর্তে নিরাপত্তার আশ্বাস দেয় যে আবু বকর প্রকাশ্যে সালাত আদায় করবেন না, কিন্তু দীর্ঘদিন এই শর্ত পালন করা তার পক্ষে সমস্যা হয়ে দাঁড়ায়। তিনি ইবনুদ দাগান্না নিরাপত্তা ফিরিয়ে দেন এবং অন্যান্য মুসলমান ভাইদের যে অবস্থা হয় সন্তোষ তা গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যান। রাসূলের সাহায্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতে সে কঠিন মুহূর্তে আবু বকরের কুরবানি, বুদ্ধিমত্তা, ধৈর্য ও বন্ধুত্বের কথা ইতিহাসে চিরদিন অম্লান হয়ে থাকবে। তার সাহচর্যের কথা তো কোরআনে সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে। ইবনে ইসহাক বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হিজরতের অনুমতি চাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তুমি অস্থির হইও না, আল্লাহ হয়তো তোমাকে একজন সহযাত্রী বানিয়ে দিবেন। আবু বকর এ কথা শুনে ভাবতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো নিজের কথাই বলেছেন। তাই তিনি তখন থেকে দুটি উট কিনে অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করতে লাগলেন, এই আশায় যে হিজরতের সময় হয়তো কাজে লাগতে পারে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে অন্তত একবার আবু বকরের গৃহে গমন করতেন, দিনে অন্তত একবার। যেদিন হিজরতের নির্দেশ এলো সেদিন দুপুরে আমাদের বাড়িতে আসলেন। পূর্বে এমন সময় কখনো তিনি আসেননি। তাকে দেখা মাত্র আবু বকর বলে উঠলেন, নিশ্চয়ই কিছু একটা ঘটনা ঘটেছে, তা না হলে এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন না। তিনি বাড়িতে প্রবেশ করলে আবু বকর রাদিয়াল্লাহু তার খাটের এক ধারে সরে বসলেন। আবু বকরের গৃহে তখন আমি আর আমার বোন আসমা ছাড়া আর কেউ ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এখানে অন্য যারা আছে তাদেরকে আমার কাছ থেকে সরিয়ে দাও। আবু বকর বললেন, হে আল্লাহর রাসূল, আমার দুই কন্যা ব্যতীত আর কেউ নেই, আপনার কি হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে হিজরত করার নির্দেশ প্রদান করেছেন। আবু বকর জিজ্ঞেস করে, আমিও কি আপনার সাথে যেতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই যেতে পারবে। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, সে দিনের আগে আমি জানতাম না যে মানুষ আনন্দেও কাঁদতে পারে। যাই হোক, অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি উট দুটি এ কাজের জন্য প্রস্তুত করে রেখেছি। তারা আবদুল্লাহ ইবনে উরাইকিদকে পথ বানিয়ে নেয়ার জন্য ভাড়া করে সাথে নিলেন। সে ছিল মুশরিক তবে বিশ্বাসভাজন। রাতের অন্ধকারে তারা আবু বকরের ঘরের পেছন দরজা দিয়ে বেরিয়ে পড়ল এবং মক্কার নিম্নভূমিতে সাওর পর্বতের একটি গুহায় আশ্রয় নিলেন। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনে হিশাম বর্ণনা করেন, তারা রাতে সাওর পর্বতের গুহায় পৌঁছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবেশের পূর্বে আবু বকর গুহায় প্রবেশ করলেন। সেখানে কোনো হিংস্র বা সাপ বিচ্ছু আছে কিনা নিশ্চিত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিপদমুক্ত রাখার উদ্দেশ্যে তিনি এরূপ ঝুঁকি নিয়েছিলেন। মক্কায় উম্মুল মুমিনিন খাদিজার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বিষণ্ণ দেখলেন, তখন অত্যন্ত নিষ্ঠা ও আদব সহকারে নিজের অল্প বয়স্ক কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লামের বিয়ের মোহরের অর্থ আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিতা হয়ে তিনি মেয়ের মোহর পরিশোধ করেন স্বামীর পক্ষে, মানে রাসূল সাল্লামের পক্ষে। হিজরতের পর সকল অভিযানেই তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন। কোনো একটি অভিযানেও অংশগ্রহণ করা থেকে নিজেকে বঞ্চিত করেননি। তাবুক অভিযানে তিনি ছিলেন মুসলিম বাহিনীর পতাকাবাহী। এই অভিযানের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদনে সাড়া দিয়ে ঘরে যা কিছু অর্থ সম্পদ ছিল সবই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তোমার ছেলে মেয়েদের জন্য গৃহে কিছু রেখেছো কি? জবাব দিলেন, তাদের জন্য আল্লাহ তার রাসূলই যথেষ্ট। হজের আমির নিযুক্ত। মক্কা বিজয়ের পর নবম হিজরিতে প্রথম ইসলামী নবম হিজরিতে প্রথম ইসলামী হজ উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমিরুল হজ হিসেবে নিয়োগ দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে রোগসজ্জায় তারই নির্দেশে মসজিদ নববীর সালাতের ইমামতির দায়িত্ব পালন করেন। মূল কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার উজির ও উপদেষ্টার ভূমিকা পালন করেন। খিলাফতের দায়িত্ব গ্রহণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার স্থলাভিষিক্ত হন। খলিফাতুর রাসূলিল্লাহ এই উপাধিটি অধিকার লাভ করেন। পরবর্তী খলিফাদের আমিরুল মুমিনিন উপাধি দেওয়া হয়েছে। তার মানে তার উপাধি ছিল কি? খলিফাতুর রাসূলিল্লাহ, আর বাকিদের উপাধি ছিল আমিরুল মুমিনিন। তার পেশা ছিল ব্যবসা। তিনি ইসলামের পূর্ব যুগে কুরাইশদের এক ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। ইসলাম গ্রহণের পরেও জীবিকার অন্বেষণে এই পেশা চালিয়ে যেতে থাকেন। তবে খলিফা হওয়ার পর খিলাফতের গুরু দায়িত্ব অর্পণ হওয়ায় ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হন। ওমর ও আবু উবাইদার পীড়াপিড়িতে মজলিসে শুরার সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজন অনুপাতে বাইতুল মাল থেকে ন্যূনতম ভাতা গ্রহণ করতে স্বীকৃত হন, যার পরিমাণ ছিল বছরে 2500 দিরহাম। ওকে, বছরে কত? 2.5K দিরহাম। তার ইন্তেকালের পূর্বে তার স্থাবর সকল সম্পত্তি বিক্রি করে বাইতুল মালে সমস্ত অর্থ ফেরত দানের নির্দেশ প্রদান করে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদে সাহাবাগণ যখন সম্পূর্ণ হতভম্ব, তাদের যখন চিন্তায় আসেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হতে পারে, এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু কোষমুক্ত তরবারি হাতে ঘোষণা করে বসেন, যে বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল তাকে হত্যা করব। এমনই এক ভাব বিহব্বল পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন অতি দৃঢ় অবিচল চিত্তের অধিকারী। উপস্থিতজনকে উদ্দেশ্য করে তিনি ঘোষণা দেন, যারা এই যে এগুলো আমরা তো জানি, আচ্ছা ঠিক আছে,
তারপরে সে আয়াত আল ইমরানে 144 নম্বর আয়াতটা তেলাওয়াত করা হয়। আবু বকরের মুখে এই আয়াত শুনে সাথে সাথে জনগণের যেন চেতনা ফেরা পেল, তাদের কাছে মনে হলো আলোচ্য আয়াত যেন তারা প্রথম শুনছে। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল সাথে সাথে প্রথম যে প্রকট সমস্যাটি দেখা দেয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৃঢ় হস্তক্ষেপে তার সমাপ্তি ঘটে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন তখনও সুসম্পন্ন হয়নি। এর মাঝে তার স্থলাভিষিক্তির বিষয়টি জটিল আকার ধারণ করলো। মদিনার জনগণ বিশেষ করে আনসাররা সাকিফায় বানি সায়েদা কোথায় মিলিত হয়েছিল? সাকিফায়ে বানি সায়েদা নামক স্থানে মিলিত হয়েছিল। আনসারগণ দাবি করলো, যেহেতু আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছি, নিজেদের জানমালের বিনিময়ে দুর্বল ইসলামকে সবল ও শক্তিশালী করেছি, আমাদের মধ্যে থেকে কাউকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত করতে হবে। মুহাজিরদের কাছে এ দাবি গ্রহণযোগ্য হয়নি। তারা বলল, ইসলামের বীজ আমরা রোপণ করেছি এবং আমরা তাতে পানি সঞ্চালন করেছি, কাজে আমরা খেলাফতের সর্বাধিক হকদার। পরিস্থিতি ভিন্ন খাতে মোড় নিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আহ্বান করা হলো। তিনি তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র লাশের কাছে তিনি উপস্থিত হয়ে ধীরস্থিরভাবে কথা বললেন। তার যুক্তি ও প্রমাণের কাছে আনসাররা নতি স্বীকার করলো। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর দ্বিতীয় যে সমস্যাটি দেখা যায়, তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুদ্ধি ও বিচক্ষণতায় এর সুন্দর সমাধান হয়। আবু বকর খলিফা নির্বাচিত হলেন। খলিফা হওয়ার পর উপস্থিত মুহাজির ও আনসারদের উদ্দেশ্যে এক প্রদত্ত সংক্ষিপ্ত ভাষণে উল্লেখ করেন, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে খলিফা নির্বাচন করা হয়েছে। আল্লাহর কসম, আমি আশা করেছিলাম আপনাদের মধ্যে থেকে অন্য কেউ এই গুরুর দায়িত্ব বহন করুক। আমি স্মরণ করে দিতে চাই, আপনারা যদি প্রত্যাশা করেন আমার আচরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের মতো হোক, তাহলে আমাকে সেই পর্যায়ে পৌঁছার বিষয়ে অক্ষম মনে করবেন। তিনি ছিলেন আল্লাহর প্রেরিত নবী, ভুল ত্রুটি থেকে ছিলেন অতি পবিত্র। তার মতো আমার কোনো বিশেষ মর্যাদা নেই। আমি একজন অতি সাধারণ মানুষ। আপনাদের কোনো একজন ব্যক্তি থেকেও উত্তম হওয়ার দাবি আমি করতে পারি না। আপনারা যদি দেখেন আমি যত কাজ করছি, আমাকে সার্বিক সহযোগিতা করবেন। নীতি নির্ধারণের সংক্ষিপ্ত প্রথম ভাষণটি চিরকাল বিশেষ সফল রাষ্ট্রনায়কদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। আচ্ছা, গুণাবলী। তার চরিত্রে সীমাহীন দৃঢ়তার আরেক বহিঃপ্রকাশ ঘটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওসামা বিন যায়েদের বাহিনীকে প্রেরণের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অল্প কিছুদিন পূর্বে মুতা অভিযানে যায়েদ বিন হারেসা, জাফর ও বিন আবু তালিব ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এর রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য একটি বাহিনী প্রস্তুত করেন। এই বাহিনীর কমান্ডার নিযুক্ত করেন নওজোয়ান ওসামা ইবনে যায়েদকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে ওসামা তার বাহিনী সহ সিরিয়ার দিকে রওনা হলেন। তারা মদিনা থেকে বের হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। তারা মদিনার উপর কণ্ঠে একটি শিবির স্থাপন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ মুক্তির প্রতীক্ষা করতে থাকেন, কিন্তু এই রোগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদে আরব উপদ্বীপের বিভিন্ন দিকে নানা অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। কেউ বা ইসলাম ত্যাগ করতে, কেউ বা যাকাত দিতে অস্বীকৃতি জানায়, আবার কেউ বা নবুয়ত দাবি করে বসে। এমনি এক চরম হতাশাজনক অবস্থায় অনেকে পরামর্শ দিলেন ওসামার বাহিনী প্রেরণের বিষয়টি স্থগিত রাখতে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কঠিন ও কঠোরভাবে এই পরামর্শ প্রত্যাখ্যান করলেন। তিনি যদি এ বাহিনী প্রেরণ করতে দ্বিধা প্রকাশ করতেন বা বিলম্ব করতেন, তাহলে মানে কঠোরভাবে পরামর্শ প্রত্যাখ্যান করলেন। কোনটা? ওই যে স্থগিত রাখার যে বিষয়টা। আচ্ছা, তাহলে খেলাফতের দায়িত্ব লাভের পর এটা হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের প্রথম বিরুদ্ধাচরণ ও অবমাননা। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগসজ্জায় ওসামার বাহিনীকে যাত্রার নির্দেশ দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওসামার বাহিনী প্রেরণের সিদ্ধান্তে দৃঢ় ছিলেন। তখন আনসারদের একটি দল দাবি করলেন, তাহলে অন্তত ওসামাকে নেতৃত্বের পদ থেকে অপসারণের জন্য অন্য কোনো বয়স্ক সাহাবীকে তার স্তরে নিয়োগ দেওয়া হোক, কারণ তখন ওসামার বয়স ছিল মাত্র 20 বছর। আচ্ছা, সুবহানাল্লাহ, চিন্তা করা যায় এত কম বয়স। সকলের পক্ষ থেকে প্রস্তাবটি ওমর তুলে ধরলেন। প্রস্তাব শুনে আবু বকর দ্বারা রাগান্বিত হলেন। তিনি ওমরের দাড়ি ধরে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিয়োগ করেছেন আবু বকর তাকে অপসারণ করবে। এভাবে এই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করলেন। ওমর ছিলেন ওসামার এ বাহিনীর অন্তর্ভুক্ত একজন সৈনিক, অথচ সদ্য নির্বাচিত খলিফার জন্য তখন তার মদিনায় থাকা অপরিহার্য। খলিফা ইচ্ছা করলে তাকে নিজেই মদিনায় অবস্থান করতে বলতে পারতেন, কিন্তু তিনি ওসামার ক্ষমতায় হস্তক্ষেপ না করে তার কাছে আবেদন জানালেন ওমরকে মদিনায় অবস্থান করার জন্য। ওসামা খলিফা আবেদন মঞ্জুর করলেন, কারণ আবু বকর অনুভব করেছিলেন ওসামার নিয়োগকর্তা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং এক্ষেত্রে ওসামার ক্ষমতা তার ক্ষমতার ঊর্ধ্বে। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যথাযথভাবে বাস্তবায়ন করেন এবং তার সামান্যতম বিরুদ্ধাচরণ থেকেও বিরত থাকেন। আচ্ছা, যাকাত আদায় কঠোরতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আব্বাস ও জুবিয়ান গোত্রদ্বয়, কোন গোত্রদ্বয়? আব্বাস এবং জুবিয়ান গোত্রদ্বয় যাকাত দিতে অস্বীকৃতি জানালেন। বিষয়টি নিয়ে খলিফার দরবার আলোচনা হয়। সাহাবীদের অনেকেই তাদের বিরুদ্ধে সামরিক অভিযান না চালানোর নির্দেশ দেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সিদ্ধান্তে অটল। তিনি বললেন, আল্লাহর কসম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উটের যে বাচ্চাটির যাকাত প্রেরণ করা হতো, উটের যে বাচ্চা, এখন যদি কেউ তা দিতে অস্বীকার জ্ঞাপন করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ভণ্ড নবীর বিরুদ্ধে যুদ্ধ অভিযান। কতিপয় লোক নবুয়তের মিথ্যা দাবিদার ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অসীম সাহস ও অতি দৃঢ়তা সহকারে এসব ভণ্ড নবীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ইসলামের শত্রুর বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেন। তাই ঐতিহাসিকগণ মন্তব্য করেছেন, আল্লাহ সাহায্য ও অনুগ্রহের পরে যদি আবু বকরের এই দৃঢ়তা না হতো, মুসলিম জাতির ইতিহাস হয়তো অন্যভাবে লিপিবদ্ধ হতো।
এমনকি সম্ভব হয়েছে এই জন্য যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্বভাবে দুটি পরস্পর বিরোধী গুণের সমন্বয় ঘটেছিল। কি একটা হচ্ছে সীমাহীন দৃঢ়তা এবং অতীব কোমলতা। তিনি ছিলেন একাধারে অতীব কোমল এবং সীমাহীন দৃঢ়। এ কারণে তার চরিত্রে সর্বদা একটা ভারসাম্যপূর্ণ মেজাজ ছিল। যদি কোনো ব্যক্তির স্বভাবের এ দুটি গুণের একটি বিদ্যমান থাকে এবং অন্যটি থাকে বিলুপ্ত, তখন তার চরিত্রের ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা প্রখর হয়ে উঠবে। কিন্তু আল্লাহ অনুগ্রহে এ দুটি গুণ তার চরিত্রে সমভাবে সন্নিবেশিত হয়েছিল। অনাড়ম্বর জীবনযাপন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদিও মুসলমানদের নেতা ও খলিফা ছিলেন, তবুও তার জীবন ছিল অত্যন্ত অনাড়ম্বর। খলিফা হওয়া সত্ত্বেও মদিনার অলিগলিতে ঘুরে জনগণের অবস্থা অনুভব করতেন এবং তাদের ব্যক্তিগত কাজ ও সময় নিজ হাতে সমাধান করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি প্রতিদিন সকালে এক বৃদ্ধার ঘরে তার ঘরের কাজ করে দিতাম। কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। প্রতিদিনের মতো তার ঘরে উপস্থিত হলে বৃদ্ধা বলেন, আজ কোনো কাজ নেই, এক নেককার ব্যক্তি তোমার পূর্বেই কাজগুলো শেষ করে গেছে। ওমর পরে জানতে পারলেন সেই নেককার ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহু। খলিফা হওয়া সত্ত্বেও এভাবে এক অনাথ বৃদ্ধের ঘরে কাজ করে দিয়ে যেতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাত্র 2.5 বছরের মতো 2.5 বছর, 2.5 বছরের মতো খেলাফতে অধিষ্ঠিত ছিলেন। তবে তার এই সময়টুকু ইসলামের ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার সর্বাধিক উল্লেখযোগ্য অবদান হলো মুসলিম উম্মার ঐক্য সংহতি বজায় রাখা এবং আরবের বিদ্রোহগুলো দমন করা। রাষ্ট্র সরকারকে তিনি এত শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন যে ইরান ও রোমের মতো দুই শক্তিশালী পরাশক্তি, তাহলে ইরান এবং রোমের মতো দুই শক্তিশালী পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে মুসলমানদের অধিক সাহসী মনোবল তৈরি হয় এবং কম সময়ের মধ্যে তাদের বহু অঞ্চল অধিকার করে নেয়। কোরআন সংকলক ও সংরক্ষক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর আরেকটি অবদান পবিত্র কোরআনে কারিমের সংকলন ও সংরক্ষণ। তার খেলাফতকালের প্রথম অধ্যায়ে আরবের বিভিন্ন জায়গায় বিদ্রোহ দেখা দেয়। সেসব বিদ্রোহ নির্মূল করতে গিয়ে বেশ কিছু হাফেজে কোরআন শহীদ হন। কেবলমাত্র মুসাইলামা কাযযাবের সাথে যে যুদ্ধ সংঘটিত তাতেই 700 হাফেজ শাহাদাত বরণ করেন। কতজন? 700। অতঃপর ওমরের পরামর্শে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ কোরআন একত্র করে গ্রন্থাকারে সংকলন করেন এবং কপিটি নিজের কাছেই হেফাজত করেন। ইতিহাসে কোরআনের এই কপিটি মাসহাফে সিদ্দিকী নামে খ্যাত। পরবর্তীকালে উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে কোরআনের যে কপিগুলো করা হয় তা মূলত মাসহাফে সিদ্দিকীর অনুলিপি মাত্র। কোরআনে কারীম ও রাসূলের বাণীতে আবু বকরের সীমাহীন মর্যাদা সম্মানের কথা বহু স্থানে ঘোষিত হয়েছে। তার গুণাবলীসমূহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বাণী। ওমর রাদিয়াল্লাহু বলেন, হে রাসূলের প্রতিনিধি, আপনি আমাদের পরবর্তীদের কঠিন পরীক্ষায় নিমজ্জিত করে গেলেন। আপনার পথের উপর দিয়ে চলা তো দূরের কথা, পদানুসরণ করাও কঠিন ব্যাপার। আমি আপনার সামনে কেমনে বৈঠকে মিলিত হব? আল্লাহ তার তদীয় রাসূলের সাথে প্রেম। আল্লাহ তদীয় রাসূলের প্রতি তার প্রেমের নমুনা তারই মুখ থেকে নিঃসৃত বাণী হতে শোনা যাক। তিনি বলেন, আমার নিকট দুনিয়ার 3টি বস্তু অতি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের পানে তাকিয়ে থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি স্বীয় মাল ব্যয় করা, আমার কন্যা আয়েশা রাসূলের গৃহিণী। স্বয়ং বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকরের প্রতি রহম করুন আল্লাহ। তিনি তার বিদুষী কন্যা আয়েশাকে আমার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করেছেন এবং হিজরতকালে আমাকে মদিনা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু বিলালকে মুক্তিদান করেন। সালাত। তিনি যখন রুকুতে যেতেন তখন কোমরকে পুরোপুরি ভাঙা করতে পারতেন না। সালিম ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, এসো আমরা ফজর পর্যন্ত এভাবেই সালাত পড়ি, তাহলেই কোমর বাঁকা করা সম্ভব হয়ে যাবে। আচ্ছা, বলে তিনি পূর্ণ রজনী সালাত পড়লেন এবং তার পূর্বেই বলে দিয়েছিলেন ফজর পর্যন্ত গৃহের দরজা বন্ধ রাখবে। সিয়াম। গ্রীষ্মকালে তিনি সর্বদা নফল সিয়াম বা রোজা পালন করতেন। বাহাদুরি। একবার আলী রাদিয়াল্লাহু আনহু জনতাকে জিজ্ঞেস করেন, আপনাদের নিকট সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে? সবাই বললেন, আপনি। তিনি বললেন, আমি আমার প্রতিদ্বন্দ্বীর সাথে লড়াই করি, এটা কোনো বীরত্ব নয়, বরং আসল বীর ও শক্তিশালীকে তাই বলো। সবাই বললেন, এটা আমাদের অজানা। তিনি বললেন, আমাদের মাঝে সবচেয়ে বাহাদুর হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বদর প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাশেই তাঁবু খাটানো হয়। প্রশ্ন হলো, কাফিরদের বাধা দানের জন্য রাসূলের দেহরক্ষী হয়ে কে থাকবে? কেই এই দায়িত্ব গ্রহণের দুঃসাহস দেখালো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শক্ত হাতে তরবারি ধারণ করে দাঁড়িয়ে গেলেন এবং প্রতিটি আঘাতে দাঁত ভাঙা জবাব দিলেন। একবার মক্কার পৌত্তলিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সীমাহীন নির্যাতন নিষ্পেষণ চালায় এবং বলে, তুমি এক প্রভুর আহ্বান জানাচ্ছ। সেদিন মুশরিকদের বিরোধিতা করার একমাত্র আবু বকর ছাড়া দ্বিতীয় কেউ সাহস করেননি। তিনি ধাক্কা দিয়ে মুশরিকদের বিতাড়িত করলেন এবং বললেন, আফসোস, তোমরা এমন নির্দোষ ব্যক্তিকে হত্যা করতে চাচ্ছ যিনি বলেন আমার প্রভু এক অদ্বিতীয়। এ বলে তিনি কেঁদে ফেলেন। ইমান। হাজরত আরও প্রশ্ন করলেন, ফিরআউনের বংশধরের মুমিন ভালো না আবু বকর? সবাই নিশ্চুপ। তিনি বললেন, কেন নীরব? আবু বকরের 1 ঘন্টা তাদের 1000 ঘন্টা থেকে উত্তম, কেননা তারা তাদের ইমান গোপন রাখত। অপরদিকে আবু বকর ইমান প্রকাশ করে দেন। আল্লাহ ভীরুতা। ইমাম হাসান থেকে বর্ণিত আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ইন্তেকালের পূর্বে বলেন, এ উষ্ট্রি যার দুধ আমরা পান করতাম এবং এ পেয়ালা যাতে আমরা খাবার খেতাম, আর এ চাদর ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট পৌঁছে দিবে, যেহেতু এগুলো আমি বাইতুল মাল হতে নিয়েছিলাম। যখন এগুলো ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট পৌঁছানো হলো, তিনি বললেন, আল্লাহ আবু বকরের প্রতি রহম করুন, তিনি খেলাফতের দায়িত্ব কত কঠিন করে গেছেন। কোরআনী জ্ঞান।
ইমাম আশারি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতে ইমামতি সেই ব্যক্তি করবে যে সর্বাধিক কোরআন বিষয়ে জ্ঞান রাখবে। এ বর্ণনার পর আমরা যখন দেখলাম আনসার এবং মুহাজিরদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমামতি করার হুকুম দিলেন, তখন সুস্পষ্টভাবে বোঝা গেল সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআন বিষয়ে অভিজ্ঞ ছিলেন। ইলমে হাদিস: আবু বকর, ওমর, উসমান, আলী আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমাইর, হুযায়ফা ইবনে ইয়ামান, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আনাস বিন মালিক, যায়েদ বিন সাবিত, বারা ইবনে আযিব, আবু হুরায়রা, উকবা বিন হারিস, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, আব্দুর রহমান ইবনে আবু বকর, জায়েদ ইবনে আরকাম, উকবা ইবনে আমির জুহানি, ইমরান ইবনে হুসাইন, আবু বারজা আসলামী, সাইদ খুদরি, মুসা আশআরি, তুফাইল লাইসি, জাবির ইবনে আবদুল্লাহ, আয়েশা সিদ্দিকা, আসমা, আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস, জানাবাহি, মুররা, কায়েস ইবনে আবু হাজিম, সুয়াইদ ইবনে গাফালা প্রমুখ বহু তাবি থেকে হাদিস বর্ণনা করেন। আচ্ছা, ইলমে তাবির: ইমাম মুহাম্মদ ইবনে সিরিন, যিনি ইলমে তাবির সর্বাধিক অভিজ্ঞ, তিনি বলেন, রাসূল বলেছেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন আবু বকর, রাসূল সাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন আবু বকরের নিকট স্বপ্ন ব্যাখ্যা করি। হ্যাঁ, পিতামাতার অধিকার এবং আদব: এক ব্যক্তি তার পিতা সম্পর্কে অরুচিপূর্ণ কথা বলেছিল। এই বেয়াদবের কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, তার গর্দান উড়িয়ে দাও, তার মাথায় শয়তান বাসা বেঁধেছে। একদা আসিম ইবনে ফারুক তার মায়ের সাথে ঝগড়া করছিল, তখন তিনি বললেন, হে আসিম, তুমি স্মরণ রাখো তোমার মায়ের প্রতিটি শব্দ তোমার চেয়ে উত্তম। প্রতিবেশী অধিকার: একদিন আব্দুর রহমান ইবনে আউফকে তার প্রতিবেশীর সাথে ঝগড়া করতে দেখে বললেন, প্রতিবেশীর সাথে ঝগড়া করো না, কারণ প্রতিবেশীর সঙ্গে পুনরায় তোমার সম্পর্ক গড়ে উঠবে, কিন্তু যারা তোমাদের ঝগড়া দেখলো তারা ভিন্ন জায়গায় চলে যাবে এবং তোমাদের ঝগড়ার কথা স্মরণ করবে। প্রজা রক্ষণাবেক্ষণ এবং কর্মচারীদের প্রতি হুঁশিয়ারি: একজন মুহাজির ইয়াম্মায় কর্মচারী নিযুক্ত ছিলেন। সেই সময়ে একজন মুসলিম মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খারাপ উক্তি করে। সেখানকার নেতৃবৃন্দ মহিলাটির হাত কেটে দেয় এবং দাঁত ভেঙে দেয়। অনুরূপ আরও একটি মহিলা মুসলমানদের সম্পর্কে খারাপ মন্তব্য করে, তাকেও শাস্তি দেওয়া হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের এই মীমাংসা জানতে পেরে তার নিকট পত্র প্রেরণ করলেন, তোমরা যদি শাস্তি না দিয়ে ফেলতে তাহলে আমি তাকে হত্যার নির্দেশ দিতাম। কেননা কোনো মুসলিমের নবীগণকে গালি দেওয়ার অর্থ হলো সে ইসলাম থেকে চ্যুত হয়ে গেছে এবং তাকে সধর্ম ত্যাগী বলা হয়। যদি কোনো চুক্তি স্বাক্ষরিত অমুসলিম এ অপরাধে দণ্ডিত হয় তাহলে তাকে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে জঙ্গি হিসেবে গণ্য করা হবে। যদি কোনো জিম্মি মহিলা মুসলমান সম্পর্কে খারাপ মন্তব্য করে তাহলে তোমরা যে শাস্তি দিয়েছো তা সম্পূর্ণভাবে বৈধ, কারণ সে তো শিরকে লিপ্ত, তার সাথে চুক্তি সম্পাদিত আছে, তার জানমালের নিরাপত্তা দেওয়া হয়েছে। শুধু মুসলমানকে গালি দিলেই তাকে ওই শাস্তি কেমন করে দেওয়া যায়? ভবিষ্যতে এরূপ আচরণ থেকে বিরত থাকবে। সেনাপতির প্রতি ফরমান: ইয়াজিদ আল খায়েরকে যখন সিরিয়ায় সৈন্যদের সেনাপতি করে প্রেরণ করা হয় তখন তিনি কতকগুলো সৎ উপদেশ দেন। তার মধ্যে একটি হলো, কোনো নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা করবে না, ফলের বৃক্ষ কাটবে না, শস্যক্ষেত নষ্ট করবে না, খেজুর গাছ কাটবে না, পুড়িয়েও দেবে না এবং মাত্রাতিরিক্ত খরচও করবে না, উটের পা কাটবে না, তবে খাওয়া এবং ব্যবহারের জন্য গ্রহণ করতে পারবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে হাদিসসমূহ: আবু হুরায়রা দ্বারা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করবে তাকে জান্নাতের দারোয়ান প্রতিটি দরজা দিয়ে ডাক দিবে, এদিকে আসুন। এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, সেই ব্যক্তির জন্য কোনো চিন্তা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি তুমি হবে তাদের একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে হতে কে সিয়াম পালন করেছ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। ইবনে রায় জিজ্ঞেস করলেন, আজকে জানাজার সঙ্গে কে গিয়েছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইবনে রায়, পুনরায় হবে, হ্যাঁ। আবু বকর জিজ্ঞেস করলেন, আমি। পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভিক্ষুককে আজকে খেতে দিয়েছ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। পুনরায় জিজ্ঞেস করা হলো, রোগীর শয্যা পাশে কে গিয়েছিল? এবারও আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের প্রতিটি গুণের সমাবেশ শুনে বললেন, যার মধ্যে উপরিক্ত 4টি গুণ বিদ্যমান থাকে সে নিঃসন্দেহে জান্নাতে যাবে। তাহলে কি? একটা হচ্ছে সিয়াম পালন, একটা হচ্ছে সিয়াম পালন, 2 নম্বর হচ্ছে জানাজা, সিয়াম পালন, জানাজায় অংশগ্রহণ, 3 নম্বর হচ্ছে রোগীকে দেখতে যাওয়া, 3 নম্বরে রোগীকে দেখতে যাওয়া এবং ভিক্ষুকে খেতে দেওয়া, 3 নম্বর হলে ভিক্ষুকে খেতে দেওয়া। আচ্ছা, আমরা একটু অন্য কালার করি। এই 4টি গুণ যার পাওয়া যাবে সে কী যাবে? সে জান্নাতে যাবে। হ্যাঁ, কী 4টি গুণ? তাহলে হচ্ছে সিয়াম পালন, জানাজার নামাজে যাওয়া, ভিক্ষুকে খেতে দেওয়া, রোগীর শয্যা পাঠে যাওয়া। আচ্ছা, সে নিঃসন্দেহে জান্নাতে যাবে। আবু সাইদ মল্লিক রাসূল বলেছেন, আমাকে মাল দিয়ে, জান দিয়ে সবচেয়ে বেশি যে উপকৃত করেছে আবু বকর। তিনি আরও বলেন, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকেই করতাম। জুবাইর ইবনে মুতিম হতে বর্ণিত, রাসূল সাল্লামের নিকট এক মহিলা এসে কথোপকথন চালিয়ে যাচ্ছিলেন। এমত অবস্থায় মহিলা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আপনি ইন্তেকাল করলে কার নিকট যাব? নবী বললেন, আমাকে না পেলে আবু বকরের নিকট আসবে। রাসূল সাল্লাম আবু বকরকে বললেন, তুমি সাওর নামক গুহাতে আমার বন্ধু ছিলে, হাউজে কাউসারেও তুমি আমার বন্ধু থাকবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে তাশরিফ আনেন। তখন রাসূল বলেছেন, তুমি জাহান্নাম হতে মুক্তিপ্রাপ্ত। সেদিন থেকে তার নাম হয়ে যায় আতিক।
রাসূল আরও বলেন, হে আবু বকর, আমার উম্মতের মধ্যে তুমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাহাবায়ে কেরাম এবং ইমামগণের উক্তি। ওমর রাদিয়াল্লাহু বলেন, আবু বকর ছিলেন আমাদের নেতা এবং আমাদের মধ্যে সবচেয়ে সেরা মানব। আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু অতি প্রিয় মানুষ। আলী রাদিয়াল্লাহু বলেন, আমরা কেউ আবু বকরের সমান নেকি অর্জন করা তো দূরের কথা, তার নিকটবর্তীও হতে পারিনি। বর্ণনাকারী ইবনে ইউনুস বলেন, পূর্ববর্তী কিতাবে আবু বকরের উদাহরণ দেওয়া হয়েছে বৃষ্টির সঙ্গে। হ্যাঁ, যেখানে বৃষ্টির কণা পড়ে সেখানেই উপকার হয়। হ্যাঁ, আবু বকরের উদাহরণ কিসের সঙ্গে দেওয়া হয়েছে? বৃষ্টির সঙ্গে। আবু বকরের মতো পূর্ববর্তী কোনো নবীর সহচর ছিল না। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সারা বিশ্বের মানুষের ইমান যদি এক পাল্লা রাখা হয় আর অপর পাল্লা রাখা হয় আবু বকর দানের ইমান, তাহলে আবু বকরের ইমানই পাল্লায় ঝুলে যাবে। তিনি আরও বলেন, আবু বকর সর্বদিক দিয়ে আমাদের ঊর্ধ্বে ছিলেন, তিনি আমাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন। তিনি আরও বলেন আমি যদি বকরের বক্ষের পশম হতাম তাহলেই আমার জীবন ধন্য হতো। এ কথা কে বলেছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন। বক্ষের পশম, বুকের চুল হতে চেয়েছিলেন কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যে অবস্থায় জান্নাতে দেখেছি আমারও এরূপ আকাঙ্ক্ষা হয়। আবু বকরের শরীরের দুর্গন্ধ মিশক আম্বরের চেয়ে অধিক সুগন্ধযুক্ত। আবু হুসাইন বলেন, আদম সন্তানের মধ্যে নবীদের পরেই আবু বকরের স্থান। তিনি স্বধর্ম ত্যাগীদের বিরুদ্ধে একজন নবীর মতো কঠোরতা করেছিলেন। মোহাম্মদ ইবনে জুবাইর বর্ণনা করেন, আমি হাসান বসরিকে জিজ্ঞেস করলাম, কিছু সংখ্যক লোকের মাঝে সন্দেহের সৃষ্টি হয়েছে, আপনি সঠিক তথ্য পরিবেশন করে সন্দেহ মুক্ত করুন। আচ্ছা, আবু বকরকে খলিফার নির্বাচন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছিলেন? তিনি এ কথায় গর্জে উঠে বললেন, তোমার কি তাতে সন্দেহ আছে? আল্লাহর শপথ, আল্লাহ তাকে খলিফা নির্বাচন করেছিলেন। আল্লাহ তাকে করবেন না কেন? তিনি ছিলেন সবচেয়ে বিজ্ঞ, স্বচ্ছ জ্ঞানের অধিকারী, আল্লাহ ভীরু। তাকে খলিফা নির্বাচন করা তো যথার্থ হয়েছে। তিনি যদি ইসলাম জাহানের খলিফাতের দায়িত্বভার গ্রহণ না করতেন তাহলে শিশুকালে ইসলাম বিদায় হয়ে যেত। তিনি তো খলিফা হওয়ার অভিলাষী ছিলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যদি চিন্তার দৃষ্টিতে লক্ষ্য করা হয় তাহলে দেখা যাবে তিনজন লোক জ্ঞানে গুণে, কতজন? তিনজন লোক জ্ঞানে গুণে সর্বাগ্রে সম্বন্ধে তা তন্মধ্যে জ্ঞানী গুণে এবং দূরদর্শিতায় সর্বাগ্রে, তোর মধ্যে একজন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি প্রথম খলিফা না হতেন তাহলে এক প্রভুর উপাসক একজনও থাকতো না। ইমাম শাফিঈ বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চারটি গুণের সমাবেশ রয়েছে, এমন চারটি গুণের সমাবেশ যা অন্য কারোর মধ্যে পাওয়া যায় না। একমাত্র তার নাম সিদ্দিক। সাউর গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার সৌভাগ্য জুটেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইমাম করেছিলেন। রাসূলের সঙ্গে তিনি মদিনায় হিজরত করেছিলেন। রাকিম আবু বকরের আরও গুণ বাড়িয়ে দেন, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ সালাত আবু বকরের মুক্তাদি হয়ে পড়েন। এবং আবু জাফর বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আমিনের মধ্যেকার আলাপ আলোচনা শুনতে পেতেন কিন্তু দেখতে পেতেন না। হাদিস বর্ণনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস বর্ণনা করেছেন। আল্লামা যাহাবী তাজকিরাতুল হুফাজ গ্রন্থে উল্লেখ করেছেন, হাদিস বর্ণনা ক্ষেত্রে তিনি ছিলেন খুবই সতর্ক। অত্যাধিক সতর্কতার কারণে তার বর্ণিত হাদিসের সংখ্যা অনেক তুলনায় নিতান্তই কম। ওমর ওসমান, আব্দুর রহমান ইবনে আউফ, ইবনে মাসউদ, ইবনে ওমর, ইবনে আমর, ইবনে আব্বাস, হুজাইফা, যায়েদ বিন সাবিত, উকবা, মাকাল, আনাস, আবু হুরায়রা, আবু উমামা, আবু বারাজা, আবু মুসা, তার দুই কন্যা আয়েশা এবং আসমা প্রমুখ সাহাবী তার থেকে হাদিস রিওয়ায়াত করেছেন। বিশিষ্ট তাবিরাও তার থেকে বর্ণনা করেছেন। আচ্ছা, মৃত্যু 13 হিজরির 7 জুমাদাল উখরা। কবে? 13 হিজরির 7 জুমাদাল উখরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জ্বরে আক্রান্ত হয়ে 15 দিন রোগাক্রান্ত থাকার পর 13 হিজরি সনের 21 জুমাদাল উখরা মোতাবেক 634 খ্রিস্টাব্দের আগস্ট মাসের মঙ্গলবার দিবাগত 63 বছর বয়সে ইন্তেকাল করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজায় প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার একটু পূর্ব পাশে দফন করা হয়। তিনি 2 বছর 3 মাস 10 দিন 2 বছর 3 মাস 10 দিন খিলাফতের দায়িত্ব পালন করেন। তার ওসিয়ত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মালের 1/5 ওয়াহাবীদের মাঝে বিতরণের ওসিয়ত করেন। অতঃপর তিনি বলেন, আল্লাহর ফায়ের মাল যতটা গ্রহণ করেন আমি সেই পরিমাণ মাল আল্লাহর পথে ব্যয় করলাম। তিনি বলেন, আমি খিলাফতের দায়িত্বভার গ্রহণের পর যে পরিমাণ মাল গ্রহণ করেছি তোমরা তা পরিশোধ করে দিও। তিনি ইন্তেকালের ক্ষণিকাল পূর্বে বলেন, আজ কি বার? উত্তরের সোমবার। যদি আজ রাতে ইন্তেকাল করি তাহলে দাফনের জন্য পরবর্তী দিনের অপেক্ষা করবে না। আমার নিকট মৃত্যু ইচ্ছেও, কেননা এরপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাক্ষাৎ লাভ করব। আবু বকর সম্পর্কে কোরআনের আয়াতসমূহ, ইল্লা তানসুরু ফাকুদ নাসরাকুমুল্লাহ। আচ্ছা, তোমরা যদি তাকে সাহায্য না করো তবে আল্লাহ তো তাকে সাহায্য করেছিলেন এবং কাফেরগণ তাকে বহিষ্কার করেছিল এবং সে ছিল